হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার, যেটা 13 জানুয়ারি তোমাদের প্রকাশিত হবে। এবং এই এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেটা 16 সংখ্যার বেরিয়েছে। আর এই সপ্তাহে যে পেপারে নোটিফিকেশন সম্পর্কে জানানো হয়েছে সেগুলির মধ্যে প্রথমটি হচ্ছে রেলের আরপিএফ, রেলওয়ে আরপিএফ বা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তোমাদের 2250টা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি, যেটা এখনও তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়নি। কিছুদিনের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। এবং এরপরে তোমাদের রেলেরই আরও কিছু কিছু নতুন ভ্যাকান্সি তোমাদের রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই। তার মধ্যে হচ্ছে তোমাদের এএলপি টেকনিশিয়ান এবং তোমাদের এনটিপিসি গ্রুপ ডি ইত্যাদি ইত্যাদি এক্সাম। এবং এই সপ্তাহে যে পেপারে আরও কিছু কিছু দিয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে এয়ারফোর্সে তোমাদের অগ্নিবীর তোমাদের নেওয়া হবে, যেটাতে তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার প্রয়োজন, এবং ইংরেজিতে অন্তত 50% নাম্বার, ইংলিশ সাবজেক্টে তোমাদের 50% নম্বর পেতে হবে। এবং এটা এছাড়া তোমাদের রেল নিরাপত্তা বাহিনীতে তোমাদের 2250টা যে ভ্যাকান্সি নেওয়া হবে, সেটা তোমাদের একটা নেওয়া হবে মাধ্যমিক মাধ্যমিক পাশে, এবং আরেকটি নেওয়া হবে তোমাদের গ্র্যাজুয়েশন পাশে। মাধ্যমিক পাশে যে কনস্টেবল নেওয়া হবে তার ভ্যাকান্সি হচ্ছে 2000, এবং তোমাদের গ্র্যাজুয়েশন পদে যেটা সাব ইন্সপেক্টর নেওয়া হবে সেটা হচ্ছে 250 জন। এর পরবর্তী যে ভ্যাকান্সিটার কথা বলা হয়েছে, দিল্লি সাবঅর্ডিনেট বোর্ডের মাধ্যমে তোমাদের 2354টা ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। এর জন্য তোমাদের কম্পিউটারের টাইপিংয়ে 35টি শব্দ অন্তত তুলতে হবে। এবং এই সপ্তাহে সবথেকে বড় খবর হচ্ছে ফুড সাবস্টেন্স এসআইয়ের ফুড এসআই তোমাদের পরীক্ষা 16 এবং 17 মার্চ তোমাদের আয়োজিত করা হয়েছে। এর পরবর্তী যে নোটিফিকেশানটা আছে হচ্ছে ভারত ইলেকট্রনিক্সে 115 জন তোমাদের নেওয়া হবে। স্টিল প্ল্যান্টে 66টি টেকনিশিয়ান, বিমা সংস্থা 250 অফিসার এবং 78টা ড্রাইভার নেওয়া হবে ভারতীয় ডাক বিভাগের অধীনস্থ উত্তরপ্রদেশ সার্কেলে। পরবর্তী তোমাদের নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় 74 সায়েন্টিস্ট। এর পরবর্তী ভ্যাকেন্সিতে তোমাদের নেওয়া হচ্ছে বিমা সংস্থা 250 অফিসার, যেটা দেওয়া হচ্ছে ওটারই নোটিফিকেশান। এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদের যে ইন্টারভিউ হবে সেটা 18 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। পরবর্তী তোমাদের ভ্যাকেন্সি সম্পর্কে দেওয়া আছে যে তোমাদের ক্লার্কশিপের এরিথমেটিক যে সাবজেক্ট আছে, যেটাতে তোমাদের তোমাদের ম্যাথামেটিক্স, রিজনিং নেই তোমাদের ম্যাথামেটিক্স। ক্লার্কশিপ সম্পর্কে ক্লার্কশিপের এরিথমেটিক সম্পর্কে তোমাদের 50টা কোশ্চেন দেওয়া আছে। এর পরবর্তীতে তোমাদের স্টিল প্ল্যান্টে তোমাদের যে 46টি টেকনিশিয়ান নেওয়া হবে তার ডিটেলস এখানে দেওয়া আছে। এছাড়া তোমাদের জন্য সাধারণ জ্ঞানের যে একটা চ্যাপ্টার তোমাদের দেওয়া আছে, যেখানে সাধারণ বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা, ভূগোল এবং খেলাধুলা এবং তোমাদের অর্থনীতি, ইতিহাস ইত্যাদি সম্পর্কে দেওয়া আছে এই পাতাটায়। পরবর্তীতে তোমাদের একটা তোমাদের সাকসেস স্টোরি মতো দেওয়া আছে, যেটা আবগারি পুলিশ কনস্টেবলের। এবং পরবর্তীতে তোমাদের মাদ্রাসা সার্ভিসের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে পরীক্ষার যে মাদ্রাসা সার্ভিসের নোটিফিকেশান বেরিয়েছিল সেটার এখনও পরীক্ষার ডেট দেওয়া হয়নি। সেটার কথা জিজ্ঞাসা করা হয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের মেন্স পরীক্ষার ফল বেরিয়েছে কি, সেটা একজন জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, ফল বেরিয়েছে। সকলদের ইন্টারভিউ শুরু হবে 18 জানুয়ারি থেকে। এটা কেউ জিজ্ঞাসা করেছে। পিএসসির মাধ্যমে ফুড এসআইয়ের পরীক্ষা সম্পর্কে কেউ একজন জিজ্ঞাসা করেছে, সেটা হচ্ছে 16 ও 17 তারিখে তাদের পরীক্ষা। রেলের চাকরি যেমন গ্রুপ ডি, এনটিপিসি ইত্যাদি নোটিফিকেশান কি এবছর পেতে পারে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করেছে। সেখানে উত্তর দেওয়া হয়েছে রেলের গ্রুপ ডি ও এনটিপিসি টেকনিক্যাল ক্যাটাগরি বিজ্ঞপ্তি এবছরের খুব শিগগিরই বেরোবে, যেটা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমাদের বয়সসীমা। সমবায় ব্যাংকে তোমাদের অফিসার পদে নেওয়া হবে। এছাড়া কিছু কোর্স ও ট্রেনিং করিয়ে কিছু চাকরির খবর দেওয়া আছে। এবং এছাড়াও তোমাদের রাজ্য ও কেন্দ্রীয় সরকারি যেসব পদে এখনও দরখাস্ত করতে পারছো সেটা হচ্ছে সিএসআইআরের সেকশন অফিসার, যেমন গ্র্যাজুয়েট যোগ্যতায় যেসব 444টি অফিসার নেওয়া হবে। এছাড়া রেলের অ্যাপ্রেন্টিসশিপ, যেটা আরআরবি গ্রুপ ডিতে তোমাদের 20% রিজার্ভেশন দেয়, সেটাতে তোমার অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে নেওয়া হচ্ছে 3093 জন। তারপর একটা পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে 3015 জন। আইবি বা ইন্টেলিজেন্স ব্যুরোয় তোমাদের অফিসার পদে 226 জন নেওয়া হবে গ্র্যাজুয়েট যোগ্যতায়। ম্যাগাজন ডকে অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে তোমাদের 200টি। এছাড়া আরও তোমাদের উল্লেখযোগ্য কিছু নোটিফিকেশান দেওয়া আছে, যেমন ডিএসএসবিতে শিক্ষক নেওয়া হবে, মাস্টার ডিগ্রি তাদের লাগবে, 297টা অফিসার লাগবে। এছাড়া তোমাদের যে এক্সাম খুব শীঘ্রই আয়োজিত হতে চলেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের, তার জন্য একটা লিস্ট প্রকাশিত হয়েছে। সিবিএসই সিটেট পরীক্ষা তোমাদের 21শে জানুয়ারি 2024-এ, মানে আগামী 21শে জানুয়ারিতেই তোমাদের দিল্লি পুলিশ এসআই 8 তারিখে হবে। কেন্দ্রীয় বাহিনী আসাম রাইফেল কনস্টেবল 2024 20 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত তোমাদের আয়োজিত হচ্ছে। ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদে তোমাদের 18 ফেব্রুয়ারি এক্সাম। স্টেট ব্যাংকের ক্লার্ক পদে তোমাদের 5 থেকে 12 তারিখ পর্যন্ত এর মধ্যেই এক্সাম হচ্ছে। এছাড়াও তোমাদের ফুড এসআই 16 ও 17 মার্চ আয়োজিত হচ্ছে।
এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে তোমাদের 16 যে ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ হয়েছিল সেটা 16ই জানুয়ারি তোমাদের এক্সাম হবে। কলকাতা পুলিশ যে কনস্টেবল ও লেডি কনস্টেবলের ইন্টারভিউ রয়েছে সেটা 8ই জানুয়ারি থেকে তোমাদের হতে চলেছে। এছাড়াও তোমাদের এটা এখানে বিভিন্ন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে দেওয়া আছে, উল্লেখযোগ্য যেসব তোমাদের বিষয় সেই সম্পর্কেই তোমাদের দেওয়া আছে। এর পরবর্তী সেম সাম্প্রতিক ঘটনা এক নজরেই দেওয়া, খেলাধুলো বলো, তোমাদের পলিটিক্স বলো, সমস্ত বিষয়, সায়েন্স অ্যান্ড টেক বলো, সমস্ত বিষয় দিয়ে তোমাদের দেওয়া আছে এখানে। এবং ক্রিকেট সম্পর্কে তোমাদের সমস্ত কিছুই। এরপরে দেওয়া আছে আমাদের যে ক্লার্কশিপ পরীক্ষা খুব শীঘ্রই আয়োজিত হবে সেই সম্পর্কে একটা গাইড এবং তোমার ক্লার্কশিপের একটা পুরো সেট, যে এক্সামে 100টা কোশ্চেন হবে সেই 100টা কোশ্চেনের একটা সেট দেওয়া হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এখানে দেওয়া আছে ক্লার্কশিপের ম্যাথামেটিক্সের কোশ্চেন। এবং যে 2250 কনস্টেবল এবং এসআই যে আরপিএফে বেরিয়েছে সেটা সম্পর্কে ডিটেলস এখানে দেওয়া আছে। এটাতে বন্ধুরা তোমাদের একটু হাইটটা কম কম লাগে সমস্ত, এবং সবাই এক্সামটা দিতে পারে। 165 সেন্টিমিটার হাইট লাগে ছেলেদের, এবং SC/ST হলো 160 সেন্টিমিটার, আর মেয়েদেরটা আরোই কম 152 সেন্টিমিটার থেকে 157 সেন্টিমিটার। এরপরে দেওয়া আছে তোমাদের এয়ারফোর্সে যে অগ্নিবীর নেওয়া হবে সেটা ডিটেলস, এবং তোমার 2354 যে ক্লার্ক এবং স্টেনোগ্রাফার নেওয়া হবে সেটা ডিটেলস সম্পর্কে। তাই এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে তোমাদের, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং।